হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনার সাথে শেয়ার করব ডিফারেন্ট স্টাইলের একটি সহজ রেসিপি, আর তা হলো তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন আমি আজকে আপনাদের কোনো ঝামেলা ছাড়াই কীভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করতে হয় তা দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 2 চা চামচ টক দই। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস, 1 চা চামচ মরিচের গুঁড়ো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ ঘরোয়া তৈরি মিক্স মশলা, এটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ সয়া সস। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আচারের তেল। আমি এখানে 2 চা চামচের মতো আচারের তেল দিয়েছি। দিয়ে দেব 1 চা চামচের মতো লেবুর রস, দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার। আপনারা চাইলে কিন্তু এটা অ্যাভয়েডও করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। এরপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো। এই চিকেনগুলো আমি ভালোভাবে ধুয়ে আগেই কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর চিকেনের পিসগুলোর উপর যাতে মশলা ঢুকে তার জন্য উপরে এভাবে ছুরি দিয়ে হালকা করে কেটে নিয়েছি। এরপর আমি সবগুলো চিকেনের টুকরো এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। এই মিশ্রণটিতে আমি যে মিক্স মশলাটা ব্যবহার করেছি ঘরোয়া তৈরি, তার রেসিপিটা কিন্তু আমার এই ভিডিওরই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। এই যেটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এই যে দেখুন চিকেনগুলো কিন্তু ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নেব। এ পর্যায়ে দেখুন তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দেবো। এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রাখতে হবে, নয়তোবা দেখা যাবে চিকেনের উপর সাইডটা হয়ে গেছে কিন্তু ভিতরে কাঁচাই রয়ে গেছে। তাই আস্তে ধীরে সময় নিয়ে এটাকে ভাজতে হবে। এই যে চিকেনগুলো দিয়ে এখন আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে এলাম 2 মিনিট পর। এই যে চিকেনের এক সাইড কিন্তু একটু হালকা হয়ে গেছে, এখন আমি এটাকে আরেকটু উল্টিয়ে দেব। এভাবেই কিন্তু ধীরে সুস্থে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আবারও আমি এটাকে ঢেকে দেব 2 মিনিটের জন্য। এই যে এ পর্যায়ে চিকেনটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচের মতো টমেটো সস দিয়ে দেব। এরপর আবারও চিকেনগুলো একসাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে টমেটো সসের সাথে মাখিয়ে নেব। এ পর্যায়ে আপনারা টমেটো সসটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর টমেটো সসটা দেওয়ার পর খেয়াল রাখবেন যাতে চুলার আঁচটা লো থাকে, কজ চুলার আঁচটা যদি লো না থাকে, যদি বাড়তি থাকে, তাহলে দেখা যাবে চিকেনটা পুড়ে যাবে। এই যে দেখুন এ পর্যায়ে আমার চিকেনটা কিন্তু অলমোস্ট রেডি। তাই আমি নামানোর আগে পরিবেশনের জন্য এর উপরে আমি সামান্য একটু সাদা তিল ছড়িয়ে দেব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য সাদা তিলটা দিলে একটু অনেকটা সুন্দর দেখা যায়। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমাদের চিকেন তান্দুরি রেসিপি। দেখলেন তো কত সহজেই আমি চিকেন তান্দুরি রেসিপিটা তৈরি করেছি। এর জন্য কিন্তু বাইরের কোনো এক্সট্রা উপকরণের প্রয়োজন হয়নি, ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া গেছে। আর তাছাড়া এই রেসিপিটা কিন্তু পরিবারের সকলেরই খুবই পছন্দের রেসিপি। এমনকি ঘরে মেহমান আসলেও আপনারা কিন্তু খুব দ্রুতই এটা তৈরি করে তাদের পরিবেশন করতে পারবেন। আপনারা কিন্তু বাসায় এটা একবার অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না। আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে, এবং আমাদের ভিডিওটি যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায় তার জন্য আপনারা সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতক্ষণ যাবত আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।